الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে, আপনাদেরকে, আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দান করেছেন, ঈমানের মতো শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন এবং আমাদেরকে মুসলিম বানিয়েছেন, নবীজির শেষ নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ পাক আমাদের কাছ থেকে জুমা সালাতের জন্য কবুল করেছেন। আমরা আমাদের ধারাবাহিক আলোচনা, শিক্ষা আলোচনা, আমাদের সালাতের ওয়াজিব সমূহ পর্যন্ত আমরা পৌঁছেছিলাম। তা আমরা ওয়াজিব সমূহ, সালাতের টোটাল ওয়াজিব সমূহ রয়েছে 10টি, আমরা বলেছিলাম 10টি ওয়াজিব রয়েছে সালাতের ভিতর। হ্যাঁ, অর্থাৎ সালাতের ভিতর এমন 10টা কাজ রয়েছে যেগুলো করা ওয়াজিব, যেগুলো আদায় করা ওয়াজিব, হ্যাঁ, সম্পূর্ণ সালাতের ভিতর। তো এই জন্য আমরা সেই ওয়াজিবে আলোচনা করছিলাম। তো এর মধ্যে 10টার মধ্যে আমরা 1, 2, 3টা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ 1, 2, 3টা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। একটা হচ্ছে, প্রথমটা হলো যে সূরা ফাতিহা তেলাওয়াত করা, দ্বিতীয়টা হচ্ছে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলানো, এটা ওয়াজিব। কেরাত মিলানো, সূরা ফাতিহা পড়ার পর প্রথম ফরজের প্রথম 2 রাকাতে, অন্য রাকাতে। এবং আমরা বলেছিলাম যে উচ্চ স্বরে কেরাত পড়া এবং নিম্ন স্বরে কেরাত পড়া, যে যে জায়গায় সেখানে এভাবে তেলাওয়াত করা ওয়াজিব। এই 3টি আমরা আলোচনা করেছিলাম। তো আজকে ইনশাআল্লাহ এরপর থেকে আরো আমরা 3টি আজকে আলোচনা করব, এরপর থেকে আরো 3টা আলোচনা করব ইনশাআল্লাহ। তো 4 নাম্বার হলো যে ভিতরের সালাতে দোয়ায়ে কুনুত পড়া, এটা ওয়াজিব। আমরা যে ভিতরের নামাজ পড়ি, হ্যাঁ, 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, যে যাই পড়ি সবই সঠিক। তো আমরা যে ভিতরের সালাত পড়ি, সেই ভিতরের সালাতে দোয়ায়ে কুনুত পড়া, এটা ওয়াজিব। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ইলাল আখির, শেষ পর্যন্ত এটা তেলাওয়াত করা ওয়াজিব, এটা পড়তে হবে। যদি কেউ এই দোয়ায়ে কুনুত তেলাওয়াত না করে ভিতরের সালাতে, তাহলে তার নামাজ নষ্ট হবে না। হ্যাঁ, যদি সে সালাতের শেষে ডান দিকে সালাম ফিরে বাস 2টা সাহু সাজদা করে, হ্যাঁ, তাহলে তার সালাত পরিপূর্ণ শুদ্ধ হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। তাহলে আমরা জানলাম যে 3 নাম্বার হচ্ছে ভিতরের সালাতে দোয়ায়ে কুনুত তেলাওয়াত করা, এটা ওয়াজিব। 4 নাম্বার। 5 নাম্বার হলো তা'দিল আরকান। তা'দিল আরকান এটা আরবি নাম। তা'দিল আরকানের বাংলা অর্থ হচ্ছে সালাতের রুকনগুলো, সালাতের কাজগুলো। আমি যে সালাতের ভিতরে যে কাজ আমার রয়েছে, সেই কাজগুলো ধীরে স্থির আদায় করা, খুব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, ধীরে ধীরে, ধীরতার সাথে, ইতমিনানের সাথে সুন্দর করে আদায় করা, এটা ওয়াজিব। তাড়াহুড়া না করা, আমরা তাড়াহুড়া করে ফেলি, তাড়াহুড়া করা শয়তানের কাজ। বিশেষ করে সালাতের ভিতর ধীরে স্থিরে সুন্দরভাবে আদায় করা, এটা ওয়াজিব। নামাজের কাজগুলো বলতে কি বোঝায়? নামাজের কাজগুলো যেমন রুকু, হ্যাঁ, ধীরে স্থিরে করা, রুকু থেকে দাঁড়ানো, সেজদা করা, ধীরে স্থিরে সেজদা করা, না আবার সেজদা থেকে দাঁড়ানো, সুন্দরভাবে বসে আত্মাহিত সুন্দর করে পড়া, কোরআন তেলাওয়াতগুলো সুন্দর করে পড়া, এভাবে, এটা হচ্ছে ধীরে স্থিরে বলা হয়। তো এই নামাজের যত কাজ রয়েছে, নামাজ শুরু করার পর থেকে নিয়ে সকল কাজ সুন্দরভাবে ধীরে ধীরে আদায় করে, এটা ওয়াজিব। আমরা অনেক ভাই দেখি যে সেজদা গিয়ে সাথে সাথে মাথা উঠে ফেলে, আবার সেজদা চলে যায়, মাঝখানে বসেও না, কোন রকম একটু মাথা উঠে আবার দ্বিতীয় সেজদা করে ফেলে। এটা ঠিক না।
বিশেষ করে তারাবি নামাজ সময় আমরা দেখতে পাই এগুলো, বা অন্যান্য সুন্নতের বেলায় আমরা তাড়াহুড়ো করে পড়ে চলে যাই, এগুলো ঠিক না, বরং এটা ওয়াজিবের খেলাফ। নামাজ ধীরে স্থিরে আদায় করার কথা হাদিসে কোরআনে অনেক এসেছে, নবীজি এগুলো খুব গুরুত্ব দিয়েছেন আমাদেরকে। এই জন্য আমরা সালাতটা, নামাজের যে রুকুনগুলো রয়েছে, কাজগুলো রয়েছে, সবগুলো ধীরে স্থিরে আদায় করবো। উদাহরণস্বরূপ দিলে আরো একটা সঠিক হবে, যেমন আমি রুকু করব, রুকুতে কমপক্ষে একবার সুবহান রাব্বিল আযীম পরিমাণ দেরি করা, রুকুতে বিলম্ব করে থাকা, রুকুতে থাকা এক তাসবিহ পরিমাণ, এটা হচ্ছে ওয়াজিব। এটা ওয়াজিব থাকতে হবে। এক তাসবিহ পরিমাণ যদি না থেকে মাথা উঠিয়ে ফেলে, হ্যাঁ দিয়ে সাথে সাথে উঠে গেল, সুবহান রাব্বিল আযীম বলতে পারলাম না, তাহলে সে ওয়াজিব তরক করলো, নামাজের শেষে তার সিজদা শুরু করতে হবে। এটা আমরা খেয়াল রাখি। হ্যাঁ, এটা নামাজ, সালাত, এটা কোনো খেল তামাশা নয় ভাই। খুব সুন্দরতার সাথে, আদবের সাথে, ধীরস্থিরতার সাথে, ধ্যান খেলের সাথে আদায় করতে হবে। আল্লাহ সালাত, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, হ্যাঁ নবীজি কিভাবে আদায় করতেন আমরা জানি সব। এই জন্য আমরা এগুলো ইনশাআল্লাহ ধীরে স্থিরে আদায় করবো। কেরাত লম্বা করা, বিশেষ করে ফরজ সালাতে এটা কাম্য নয়, এটা জরুরি নয়। কেরাত আমরা ছোট ছোট পড়বো, ছোট 3 আয়াত, ছোট সূরা একটা বা বড় একটা আয়াত পড়তে পারি, কিন্তু রুকুনগুলো, রুকু সাজদা, এগুলো উঠা বসা সুন্দর তার সাথে ধীরে স্থিরে আদায় করা, এটা করব। তাহলে রুকুতে কমপক্ষে একবার সুবহান রাব্বিল আযীম পরিমাণ বিলম্ব করা ওয়াজিব, এবং রুকু থেকে মাথা উঠাবো সামি আল্লাহু লিমান হামিদা। হ্যাঁ, উদাহরণস্বরূপ যেভাবে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম, এভাবে এক পরিমাণ দেরি করা হলো ওয়াজিব। তারপর সামি আল্লাহু লিমান হামিদা, হ্যাঁ রব্বানা লাকাল হামদ, এতটুকু বলা পরিমাণ দাঁড়িয়ে থাকাটা এটা জরুরি, ওয়াজিব, এক তাসবিহ পরিমাণ আর কি, হ্যাঁ ওয়াজিব দাঁড়িয়ে থাকাটা সাথে সাথে, এটা ধীরস্থিরতা বলে। তা'দীল আরকান, যেটা হাদিসের ভাষায় এসেছে তা'দীল আরকান, এটা হচ্ছে ওয়াজিব। এবং রুকু থেকে আবার সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা একবার পড়তে পারবো, এই পরিমাণ বিলম্ব করা ওয়াজিব। এবং এক সাজদা থেকে বসবো, দুই সাজদার মাঝখানে বসা, এটা এই সুবহান রাব্বিয়াল আ'লা পরিমাণ বসা দেরি করা, এটা ওয়াজিব। উঠে সাথে সাথে না যাওয়া, তাহলে ওয়াজিবের তরক হলো, এটা আমরা খেয়াল রাখি। আর আমরা দোয়া পড়বো, দুই সাজদার মাঝখানে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়ারহামনি ওয়াজবুরনি, না এগুলো আছে, এগুলো পড়লে তো আলহামদুলিল্লাহ আমার স্থিরতা হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে দোয়া হয়ে গেল, আমার অনেক কিছু আমি চেয়ে দিলাম নামাজের ভিতরে, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। তাহলে এটা আমরা এই দোয়াটা করতে পারি দুই সাজদার মাঝখানে। তো যাই হোক, দুই সাজদার মাঝখানে স্থির হয়ে বসা, হ্যাঁ দুই সাজদার মাঝখানে স্থির হয়ে বসা, এবং তারপর আবার সাজদা করা, দ্বিতীয় সাজদা করা, এক তাসবিহ সুবহান রাব্বিল আ'লা পরিমাণ দেরি করা, এটা হচ্ছে ওয়াজিব। তো এভাবে নামাজের আরকান, রুকুনগুলো ধীরে স্থিরে আদায় করা ওয়াজিব, এটা আমি বলছিলাম। হ্যাঁ, তাহলে কত গেল? 2 নাম্বার গেল। 3 নাম্বার, অর্থাৎ আজকে হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার হলো নামাজের রুকুনগুলো, নামাজের কাজগুলো ধারাবাহিকতার সাথে পরপর আদায় করা। হ্যাঁ, ধারাবাহিকতা থাকতে হবে, যেমন আগে রুকু, তারপরে সাজদা, তারপরে হচ্ছে প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, যেমন প্রথম কেরাত, দ্বিতীয় কেরাত, যেখানে যেই জিনিসটা রয়েছে, যেই কাজটা করার কথা, সেখানে সেই কাজগুলো করতে হবে, ধারাবাহিকতার সাথে সেই কাজগুলো করতে হবে, এটা ওয়াজিব। এটা তরক হয়ে গেলে সাজদা শুরু করতে হবে। তাহলে আমরা কি জানলাম? নাম্বার 6 হচ্ছে নামাজের কাজগুলো, নামাজের রুকুনগুলো ধারাবাহিকতার সাথে এবং পরপর, বেশি দেরি না করা, তাহলে আবার সমস্যা হয়ে যাবে, পরপর আদায় করে ফেলা, এটা হলো ওয়াজিব। তো এভাবে ইনশাআল্লাহ আমরা আদায় করবো। তো আজকে আমরা জানলাম 1 নাম্বার হচ্ছে, অর্থাৎ 4 নাম্বার হলো নামাজের ওয়াজিব, সেটা হচ্ছে যে নামাজের রুকুনগুলো ধীর স্থিরতার সাথে আদায় করা। নাম্বার 5 হলো যে বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া, এবং নাম্বার 6 নামাজের রুকুনগুলো ধারাবাহিকতার সাথে এবং পরপর আদায় করা, এভাবে আদায় করা আর কি, এটা হচ্ছে ওয়াজিব। আজকে আমরা এতটুকু জানলাম, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যারা তৌফিক দান করে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা নামাজের ওয়াজিব 6টা হয়েছে, আরো 4টা আমরা ইনশাআল্লাহ আলোচনা করে শেষ করে দেব আজকে দিন। জাযাকুমুল্লাহু খাইরান। মিনাস সামা আলহামদুলিল্লাহ ওয়া তাস্তাশিফু সরাতনা ওয়াজিব নিশ্চয়তে স্পিসো সুরা হানাশিমাস ইনশাআল্লাহ। তো সরাত ওয়াজিব গোকে দে জুক্কো গা আরু সরাত নাকান। তো মিৎসু মো সেতসুমিশতা কিও কারা4番から教えます。スピーチをします。と4番はソラトの中ワジブの4番のワジブはベテルのソラトの中にドアイクノート唱える。ベテルのソラトの中に
দোয়া কুনুত তনাইরু goban mewa soratono koiga yukkuri ni okonawareru soratono koiga yukkuri ni okonawareru tatoeba ruku kara ruku no naka ni subhana rabbil azim ikkai subhana rabbil azim ikkai subhana rabbil azim rio koreo okuraseru ruku kara atama o ageta nochi ichi tasbih rio chokuretsu o tatteru futatsu no sajda no aida ni ichi tasbih rio kore wo suwatteru jitto suwatteru rukuban mewa sorato no wajib no rukuban mewa sorato no koi ga jumban ni tsugi ni tonaeru jumban ni tsugi ni tonaeru kore wa kiyomade desu ne jazakumullahu khairan আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলম হাসিল করার তৌফিক দান করেন এবং সালাতগুলো সুন্দরভাবে ওয়াজিব আদায় করার সাথে আমাদেরকে আল্লাহ তাআলা নামাজগুলো পড়ার তৌফিক দান করেন তাহলে আজকে আমরা এই সিলেটে আমরা দাঁড়িয়ে কাদা সোজা করি এবং যারা সুন্নাত করিনি আমরা সুন্নাত করে নিই